নমস্কার, তোমাদের সকলকে আরো একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। তোমরা যারা জেনপাস ইউজি এর অ্যাসপিরেন্ট রয়েছো, তোমরা কিন্তু একটা চিন্তিত অবস্থায় রয়েছো যে প্যারামেডিক্যালের ডিপ্লোমা কোর্সে অ্যাডমিশন হওয়ার জন্য স্টেট মেডিকেল ফ্যাকাল্টির ফর্ম ফিল আপ শুরু, কিন্তু জেনপাস ইউজি এর এখনো পর্যন্ত ফর্ম ফিল আপ দূরের কথা, অফিসিয়াল নোটিফিকেশনও পাওয়া যায়নি এবং টেন্টেটিভ যে এক্সাম শিডিউল ছিল সেই ডেটটা পার হয়ে আজ 10 দিন। জেনপাস ইউজির কি পরীক্ষা হবে? তো তোমাদের কি ডিপ্লোমা প্যারামেডিক্যালের ফর্ম ফিল আপ করাটা উচিত হবে? এই বিষয়ে তোমরা কিন্তু অনেকটা চিন্তিত অবস্থায় রয়েছো, নানান ধরনের দুশ্চিন্তা তোমাদের মধ্যে কাজ করছে। তো এই বিষয়ে আজকের এই ভিডিওটি। তো চলো ভিডিওটি শুরু করা যাক। আমরা ডিটেলসটা জেনে নিই যে তোমাদের প্যারামেডিক্যালের ডিপ্লোমা কোর্সে ফর্ম ফিল আপ করাটা উচিত হবে নাকি তোমাদের ব্যাচেলার কোর্স করার জন্য মানে ব্যাচেলারের ফর্ম ফিল আপ শুরু হওয়ার জন্য ওয়েট করাটা উচিত হবে। তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটিতে একটি লাইক করে দিও। সবার প্রথম কথা হলো যে প্যারামেডিক্যালের ডিপ্লোমা এবং ব্যাচেলার দুটো কোর্সই ওয়েস্ট বেঙ্গলে করা যায় এবং দুটো কোর্সের জন্যই এলিজিবিলিটি সেম লাগে, মানে উচ্চ মাধ্যমিক পাশ করা থাকতে হবে এবং উচ্চ মাধ্যমিকে তোমার সাবজেক্টে ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি এই তিনটে সাবজেক্ট তোমার থাকতে হবে। তাহলে তুমি জেনপাস ইউজি দিয়ে প্যারামেডিক্যালের ব্যাচেলার ডিগ্রি কোর্স করতে পারবে এবং SMFWB এন্ট্রান্স এক্সাম দিয়ে তুমি প্যারামেডিক্যালের ডিপ্লোমা ডিগ্রি কোর্স করতে পারবে। দুটো কোর্সের জন্যই কিন্তু এলিজিবিলিটি সেম। তাই আমি তোমাদেরকে সবার প্রথমে একটা সাজেশন দেবো, মানে আমি কেন, এটা সবাই তোমাদেরকে বলবে যে ব্যাচেলার ডিগ্রি কোর্সটা করে নেওয়াটা খুবই বেটার হবে, কারণ ব্যাচেলার ডিগ্রি কোর্স করলে তোমার একটা ব্যাচেলার ডিগ্রি হবে, তার সঙ্গে তোমার একটা প্রফেশনাল কোর্সও করা হলো। তো সুতরাং তুমি ব্যাচেলার ডিগ্রিটা দিয়ে তুমি বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে বসতে পারবে, তার সঙ্গে তুমি সেন্ট্রাল গভর্নমেন্টের কিন্তু বেশ চাকরির ক্ষেত্রেই প্যারামেডিক্যালের ব্যাচেলার ডিগ্রিটাকে বেশি প্রায়োরিটি দেওয়া হয়, বেশি গুরুত্ব দেওয়া হয়। তাই বলে কি ডিপ্লোমা ডিগ্রির কোনো চাকরি নেই? ডিপ্লোমা কোর্স করে কি চাকরি হয় না? আমাদের ওয়েস্ট বেঙ্গলে WBHRBর মাধ্যমে যত রিক্রুটমেন্ট হয়েছে এতদিন পর্যন্ত সমস্ত রিক্রুটমেন্ট কিন্তু ডিপ্লোমা ডিগ্রির উপরেই হয়েছে, মানে ওয়েস্ট বেঙ্গলে যত মেডিকেল টেকনোলজিস্টরা বর্তমানে এখন কর্মরত রয়েছেন, WBHRBর মাধ্যমে চাকরি পেয়েছেন, সমস্ত মেডিকেল টেকনোলজিস্টরাই কিন্তু ডিপ্লোমা ডিগ্রিধারী। মানে তারা হয়তো পরে ডিপ্লোমার থেকে কেউ ব্যাচেলার ডিগ্রি করেছে, বেশিরভাগই যারা চাকরি করছে তারা কিন্তু ম্যাক্সিমাম মানে 80% ডিপ্লোমা ডিগ্রি কোর্স করে তারা চাকরি পেয়েছে। কিন্তু বর্তমান যে বাজার, মানে এখনকার যে সিচুয়েশন, এই সিচুয়েশন অনুযায়ী তুমি যদি ডিপ্লোমা ডিগ্রিটাকে নিয়ে এগো তাহলে কিন্তু তুমি অনেক জায়গাগুলো থেকে বঞ্চিত থেকে যাবে। কারণ এতদিন পর্যন্ত যেটা ছিল যে তুমি ডিপ্লোমা ডিগ্রি কোর্স করো বা ব্যাচেলার ডিগ্রি কোর্স করো, তুমি প্যারামেডিক্যাল কোর্স করলে, এবার প্যারামেডিক্যালের কোর্সের মানে ওয়েস্ট বেঙ্গলের গভর্নমেন্টের কাছে সমান। তো এখন যেহেতু ব্যাচেলার ডিগ্রিটা শুরু হয়েছে এবং সেন্ট্রাল গভর্নমেন্টেও বেশ কিছু সংখ্যক রিক্রুটমেন্ট হচ্ছে, এছাড়াও স্টেট গভর্নমেন্টে কিন্তু আগের মতন আর নেই, এখন কিন্তু কম্পিটিশন অনেকটা বেড়ে গিয়েছে। তো আমি পার্সোনালি ডিপ্লোমা ডিগ্রিটা তাদেরকেই সাজেস্ট করব যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো বা কোনো একটা কোর্স কমপ্লিট করেছো, এখন চাইছো যে একটা প্যারামেডিক্যাল কোর্স করতে, তাদের জন্য ডিপ্লোমা ডিগ্রিটা বেস্ট। এবং যারা ফ্রেশার্স ক্যান্ডিডেট আছো তোমাদের জন্য কিন্তু অবশ্যই ব্যাচেলার ডিগ্রি কোর্সটা করা উচিত বর্তমান যে সিচুয়েশন রয়েছে। কারণ তোমার ব্যাচেলার ডিগ্রি কোর্সটা করা থাকলে তুমি সরাসরি যে কোনো একটা কম্পিটিটিভ এক্সামে বসতে পারবে এবং যে কোনো ফর্ম ফিল আপ করার জন্য কিন্তু তোমাকে ভাবতে হবে না যে আমি এই ফর্মটা ফিল আপ করার জন্য এলিজেবল নয়। কারণ কোর্সটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে সাপোজ তুমি ধরো যে DMLT বা BMLTর মধ্যে যদি আমি কথা বলি, অনেক ফর্ম ফিল আপের কিন্তু DMLTরা করতে পারে না, ঠিক আছে, আবার BMLTর করা থাকলে তারা ফর্মটা ফিল আপ করতে পারে। তো সুতরাং তুমি যেহেতু তোমার এলিজিবিলিটি সেম রয়েছে, মানে উচ্চ মাধ্যমিক পাশ করে যেহেতু তুমি দুটো কোর্সই করতে পারছো, সেই জন্য তুমি চেষ্টা করো যে ব্যাচেলার ডিগ্রি কোর্সটাকে করে নেওয়ার। এবার ডিপ্লোমা ডিগ্রি কোর্সটা করলে তোমার তাতেও অসুবিধা নেই, তোমার যদি এক্সপিরিয়েন্সটা থাকে। আর ওয়েস্ট বেঙ্গলে তো এখনো পর্যন্ত মানে এখনো টিল ডেট তোমার ডিপ্লোমা ব্যাচেলার দুটোই সমান। আর আমি যেটা বললাম যে ওয়েস্ট বেঙ্গলে যারা মেডিকেল টেকনোলজিস্ট রয়েছে তাদের মধ্যে বেশিরভাগই ডিপ্লোমা ডিগ্রি করা। তো এটা একটা সিম্পল কথা। তাহলে এবার ব্যাচেলার ডিগ্রি কোর্সটা করার জন্য তোমার কিন্তু গভর্নমেন্ট কলেজে সিট সংখ্যা খুবই কম। সেখানে দেখা যায় যে জেনপাস ইউজি অ্যাসপিরেন্টদের মধ্যে অনেকেই ব্যাচেলার ডিগ্রি কোর্সটা গভর্নমেন্ট কলেজে চান্স না পাওয়ার কারণে সে প্যারামেডিক্যালের ডিপ্লোমা ডিগ্রিটাকে নিয়ে নেয়, এই কারণে সে ডিপ্লোমা ডিগ্রিটাকে নিতে পারে। তারপরের কথা হলো যে প্রাইভেট কলেজগুলোতে অনেকটাই খরচ বেশি, যেখানে তুমি ডিপ্লোমা কোর্স 40,000 টাকায় করতে পারছো সরকারি কলেজ থেকে এবং খুব সাধারণ একটা ছোট্ট পরীক্ষা দিয়ে, আর সেটাই যদি তুমি প্রাইভেট কলেজ থেকে করো তাহলে কিন্তু তোমার 4 থেকে 5 লাখ টাকা খরচ পড়ে যাবে, বা তার কমও হতে পারে, কলেজ টু কলেজ সেটা ভ্যারি করবে। তো সেই জন্য তোমাদের যদি আর্থিক অবস্থা, তোমাদের যদি ইকোনমিক্যাল কন্ডিশন সব কিছু ঠিক থাকে, তাহলে কিন্তু তোমরা ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স রিকগনাইজড প্রাইভেট কলেজ থেকেও ব্যাচেলার ডিগ্রি কোর্সটাকে করে নিতে পারো, ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু তোমার সুবিধা হবে। তো পুরোপুরি ডিপেন্ড করবে যে তোমার উপরে। এবার তোমরা অনেকেই বলবে যে কোন কোর্সটা করা ভালো হবে, কোন কোর্সটা, তোমরা অনেকেই আমাকে কমেন্টে জানাও যে দাদা এই কোর্সটা করব নাকি ওই কোর্সটা করব, কোন কোর্সটা করা ভালো হবে। কারণ চাকরি পাওয়ার জন্য মেন মোটিভ হলো যে চাকরি পাওয়া। প্যারামেডিক্যাল কোর্স করে তুমি অন্য কিছু করবে না, প্যারামেডিক্যাল কোর্স করে তুমি যে প্রফেশনের, তুমি যে কোর্সটা করবে সেই কোর্সের চাকরি করবে, সেই কাজটাই তোমার সারা জীবন করতে হবে।
হয় প্রাইভেট সেক্টরে করো বা গভর্নমেন্ট সেক্টরে করো। গভর্নমেন্ট চাকরি পেলেও যে তোমাকে অন্য কাজ করতে হবে সেটা না, তুমি যে কাজটা শিখবে সেই কাজটাই তোমাকে করতে হবে। তুমি যদি বিএমএলটি কোর্স করো তাহলে তোমাকে ল্যাবেই কাজ করতে হবে, তোমাকে ক্রিটিক্যাল কেয়ারে গিয়ে কাজ করতে হবে না, ঠিক আছে? আর যদি তুমি ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি কোর্সটা করো তাহলে তোমাকে ক্রিটিক্যাল কেয়ারেই কাজ করতে হবে। যদি তুমি ওটি টেকনোলজি কোর্সটা করো তাহলে তোমাকে ওটি টেকনোলজিতেই মানে ওটিতেই কাজ করতে হবে, ঠিক আছে? তো সেই জন্য তোমরা ডিসাইড করো যে তোমার কোনটাতে ইন্টারেস্ট রয়েছে, সেই কোর্সটা তোমরা বেশি করে দেখো, সেই কোর্সটা নিয়ে রিসার্চ করো যে সেই কোর্সটা তুমি ভবিষ্যতে এগোতে পারবে কিনা সেই কোর্সটা, কারণ তোমাকে সেই কাজটা পুরো সারা জীবন মানে তুমি যতদিন না পর্যন্ত রিটায়ারমেন্ট হবে ততদিন তোমাকে সেই কাজটা করতে হবে। তো সেই জন্য তোমরা তোমাদের ভালো লাগাটাকে আগে পছন্দ করো, ভালো লাগাটাকে আগে দেখো। আর চাকরির কথা যদি বলো যে চাকরি কোন কোর্সে বেশি হয়, চাকরি হলো পুরোপুরি গভর্নমেন্টের উপরে নির্ভর করে, কারণ গভর্নমেন্ট কখন কোন কোর্সের জন্য রিক্রুটমেন্ট বের করবে সেটা কিন্তু বলা যায় না। প্যারামেডিক্যালের রিক্রুটমেন্ট যেরকম আলাদা আলাদা কোর্সে তোমরা অ্যাডমিশন হবে, ঠিক আলাদা আলাদা কোর্সের জন্য আলাদা আলাদা ভ্যাকেন্সি কিন্তু থাকে। তো সেই জন্য কোন কোর্সের জন্য কখন কোন পোস্টে কটা রিক্রুটমেন্ট হবে সেটা কিন্তু পুরোপুরি গভর্নমেন্টের রিকোয়ারমেন্টের উপরে ডিপেন্ড করে। তো সেই জন্য তোমরা তোমাদের যে ভালো লাগা রয়েছে তো সেটাকে বেশি ফোকাস করো, তাহলে দেখবে যে তোমরা সেই কোর্সটা যদি খুব ভালোভাবে করতে পারো কোথাও না কোথাও একটা কিছু না কিছু একটা কাজ পেয়ে যাবে। এবার হলো যে রিক্রুটমেন্ট তাহলে বেশি কিসে হয়, ঠিক আছে? তোমার তো ভালো লাগা থাকতেই পারে কোনো একটা সাবজেক্টে কোনো একটা কোর্সের উপরে, এবার রিক্রুটমেন্ট দেখতে হবে যে কোন কোর্সের ক্ষেত্রে রিক্রুটমেন্টটা বেশি হয়। আমরা দেখেছি যে লাস্ট ইয়ারগুলো অনুযায়ী লাস্ট যত কন্ট্রাকচুয়াল হোক, পার্মানেন্ট হোক, সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্ট যত রিক্রুটমেন্ট রয়েছে তার মধ্যে ল্যাবরেটরিতে রিক্রুটমেন্ট সবচেয়ে বেশি হয়। সেটা ডিএমএলটি বা বিএমএলটি যোগ্যতায় যে রিক্রুটমেন্ট সেটা কিন্তু সবচেয়ে বেশি হয় প্যারামেডিক্যালের। তারপরে রয়েছে ওটি, তারপরে রয়েছে ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি, তারপর রয়েছে রেডিওলজি, ইসিজি টেকনোলজি, তারপর রয়েছে অপটোমেট্রি। এই রিক্রুটমেন্টগুলো কিন্তু মানে এরকমভাবে তোমার রিক্রুটমেন্টগুলো হয়, মানে বেশি রিক্রুটমেন্ট রয়েছে ল্যাবের ক্ষেত্রেই। তো চলো আর বেশি কথা বাড়াচ্ছি না, তোমাদের যদি এর বাইরেও কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। আর পুরোপুরি ডিপেন্ড করবে যে তুমি ব্যাচেলার ডিগ্রি করবে না তুমি ডিপ্লোমা ডিগ্রি করবে, কারণ এখানে কিন্তু অনেকগুলো ফ্যাক্টর ম্যাটার করছে, ঠিক আছে? যেমন ইকোনমিক্যাল কন্ডিশন, তাড়াতাড়ি একটা কাজ পাওয়া। যেমন তুমি যদি ব্যাচেলার ডিগ্রি করো তোমাকে 1 বছর বেশি সময় পড়াশোনা করতে হবে, ডিপ্লোমা করলে তোমার 1 বছর কম সময় পড়াশোনা করতে হবে। কারণ আলাদা আলাদা তোমাদের যাদের যা রিকোয়ারমেন্ট রয়েছে সেই অনুযায়ী তোমরা তোমাদের কোর্সটাকে চুজ করার চেষ্টা করো। তারপরে তো আমি আছি তোমাদের হেল্প করার জন্য, যে কোনো হেল্পের জন্য তোমরা কমেন্টে জানাতে পারো বা ইমেল আইডিতে সরাসরি যোগাযোগ করতে পারো যদি তোমাদের পার্সোনাল কোনো কিছু জানার থাকে। থ্যাংক ইউ।